ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار الحمد لله আল্লাহ তাবারক ওয়া তাআলার অনেক দয়া, আল্লাহ তাবারক ওয়া তাআলার অনেক করুণা, তার অনেক ইহসান আমাদের উপরে, যে তিনি দয়া করে করুণা করে আমাদেরকে তার হিদায়াতের পথে হিদায়াত দান করেছেন, তার দ্বীনের পথে, তার হিদায়াতের পথে আমাদেরকে তিনি হিদায়াত দান করেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমাদের দোয়া, আল্লাহ আমাদেরকে যতদিন বাঁচিয়ে রাখেন ঈমান আর ইসলামের সৌন্দর্যের উপরেই যেন আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখেন। যতদিন বাঁচিয়ে রাখেন ঈমান আর ইসলামের উপরে মজবুতির সাথে, সাবেত কদমের সাথে, অটলতার সাথে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখেন। আল্লাহ যখন আমাদেরকে মৃত্যু দিবেন, তিনি যেন আমাদেরকে ঈমানের, ইসলামের পূর্ণতার উপরে, তার মাগফিরাতের উপরে আমাদেরকে মৃত্যু দান করেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিত মুসলিম ভাই বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা যে জীবনটা আমাদেরকে দান করেছেন, যে জীবন আমরা যাপন করছি দুনিয়াতে, এই জীবনের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কিছু পাথেয় দিয়েছেন, সম্বল, অবলম্বন। কিছু পাথেয়, কিছু সম্বল, কিছু অবলম্বন আল্লাহ তাবারক ওয়া তাআলা নির্ধারণ করে দিয়েছেন, যাকে জীবন পথের পাথেয় বলা যায়, বলা হয় জীবন পথের পাথেয়। আজকে আমরা দুনিয়ার জীবন পথের পাথেয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। মানুষকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মূলত দুই ধরনের জীবন দিয়েছেন। একটা হচ্ছে দুনিয়ার জীবন, আর একটা হচ্ছে আখিরাতের জীবন। যে দুইটা জীবন মানুষ নিজেরটা এবং অন্যেরটা নিজস্ব চোখ দিয়ে অবলম্বন করতে পারে। দুনিয়ার জীবনে আমি আমার জীবন দেখতে পাচ্ছি, আপনিও আমার জীবন দেখতে পাচ্ছেন, আপনি আপনার জীবন দেখতে পাচ্ছেন, আমিও আপনার জীবন দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি, এটা একটা জীবন। আখিরাতের জীবন একই রকম, সবাই সবাইকে দেখতে পাবে। আখিরাতের জীবনে সবাই সবাইকে দেখতে পাবে।
নিজেকেও দেখবে, অন্যদেরকেও দেখবে। এবং দুনিয়ার জীবনে যেমন মানুষ অন্যের জীবন দেখে কখনো কখনো নিজের জীবনের প্রতি আফসোস করে। উদাহরণস্বরূপ, কোন একজন ধনাঢ্য ব্যক্তি, মুসলিম হোক আর অমুসলিম, তাকে দেখে যেমন অনেক দরিদ্র মানুষ, সে মুসলিমও হতে পারে অমুসলিমও হতে পারে, সে ঈর্ষান্বিত হয়, কখনো কখনো আফসোস করে, কখনো আফসোস করে। আপনি বলতে শুনবেন অনেক মুসলিমের মুখে এমন কথা যে আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, সবকিছু করি, আর দুনিয়াতে আমরা কষ্টের মধ্যে থাকি। আর ওই যে কাফেররা দেখো দুনিয়াতে কি শান্তি করে দিতেছে, আল্লাহ করে সব দিছে, আল্লাহ করে সব দিছে। ভাষা কিন্তু এরকম, হ্যাঁ, আল্লাহ দেখো অগরে সব দিছে, গাড়ি বাড়ি, টাকা পয়সা, ক্ষমতা, নেতৃত্ব সব দিছে অগরে। আর আমরা আল্লাহর ইবাদত কইরা কপাল পড়লো আমাগো। লা ইলাহা ইল্লাল্লাহ। শুনেছেন না এমন আফসোস? জি হ্যাঁ, জি হ্যাঁ। এই যে দুনিয়ার জীবনে মানুষ মানুষের জীবনকে দেখে আফসোস করছে, আখিরাতের জীবনেও মানুষ নিজের জীবনকে দেখেও আফসোস করবে, অন্যের জীবনকে দেখেও আফসোস করবে, অন্যের জীবনকে দেখেও আফসোস করবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন সেই দিনের আফসোস থেকে। সেদিনের আফসোস থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সেই দিনের আখিরাতের আফসোসগুলো খুব কঠিন হবে, খুব ভয়াবহ হবে, এবং আখিরাতের দিনের আফসোসের কোনো ভালো দিক কেউ খুঁজে পাবে না। তার কোনো সমাধানও আসবে না। যারা আফসোস এর মধ্যে পতিত হবে, বলতে থাকবে ইয়া হাসরাতা, ইয়া হাসরাতা, ইয়া হাসরাতা, ইয়া হাসরাতা বলতে থাকবে। হায় আফসোস, হায় আফসোস, আলা মা ফাররাতু ফি জামবিল্লাহ ওয়া ইন কুনতু লামিনা সাখিরিন আও তাকুলা লাউ আন্না আল্লাহা হাদানি لكنت من المتقين أو تقول حين ترى العذاب لو أن لي كرة فأكون من المحسنين ইয়া হাসরাতা। অনেক অনেকগুলো বিষয় নিয়ে আফসোসের মধ্যে পতিত হবে। দুনিয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদেরকে ঈমান আর ইসলামের উপরে রাখেন। আখিরাতে যেন আল্লাহ আমাদেরকে সম্মানিত, সম্মানজনক অবস্থানে রাখেন। আফসোস মুক্ত জীবন যেন আল্লাহ আমাদেরকে আখিরাতে দান করেন। বরং এমন যেন হয় আল্লাহ এমন জীবন আল্লাহ আমাদেরকে আখিরাতে দান করেন যে আমাদের জীবন দেখে অন্যরা আফসোস করবে। আমাদের জীবন দেখে অন্যরা আফসোস করবে, হায় যদি ওদের মতো হতে পারতাম তাহলে আজকে তো কোনো কষ্ট হতো না। আজকে তো কোনো কিছু স্পর্শ করতো না। ঐরকমই যেন হয়। আল্লাহ যেন ঐরকমটাই করেন। আমিন। আল্লাহুম্মা আমিন। আখিরাতে মানুষ অনেক ধরনের আফসোস করবে। হায় যদি আমি এদেরকে বন্ধু না বানাতাম, যদি এদের কমিউনিটির সাথে আমি না চলতাম, যদি এদের সাথে আমি সম্পর্কই না রাখতাম, আফসোস করবে। হায় যদি রসূলের প্রত্যেকটা কথাকে মেনে চলতাম, প্রতিটা কথাকে যদি রসূলের মেনে চলতাম আমি, রসূলকে যদি আমি আমার প্রিয় পাত্র বানাতাম, প্রিয় পাত্র বানাতাম। হায় আমার অবস্থান যদি এরকম না হয়ে দুনিয়াতে ঐরকম হতো, আমি যদি ওইভাবে করে চলতাম। আঙ্গুল কামড়াবে, হাত মুখের ভিতরে ঢুকিয়ে দিয়ে চিবাতে থাকবে। নিজের হাত চিবাবে, নিজের হাত চিবাবে। আঙ্গুলটাকে মুখের ভিতরে দিয়ে, হাতটাকে মুখের ভিতরে দিয়ে দাঁত দিয়ে চিবাতে থাকবে, আফসোসে ফেটে পড়বে। কিন্তু সমাধান থাকবে না, আফসোস আরো বাড়বে, আফসোস আরো বাড়বে। জি হ্যাঁ ভাইয়া, আখিরাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাঁর নিয়ামত প্রাপ্ত সম্মানিত বান্দাদেরকে যে দয়া করবেন, এই দয়া
বাড়তে থাকবে, দয়াটা বাড়তে থাকবে, নিয়ামতটা বাড়তে থাকবে। নিয়ামত প্রাপ্ত ব্যক্তিদের নিয়ামত বৃদ্ধি পেতে থাকবে প্রতিনিয়ত, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। ঠিক একই রকম যারা আফসোসের জীবনে পতিত হবে তাদের আফসোস প্রতিনিয়ত বাড়তে থাকবে। বিষয়টা এরকম না আজকে আফসোস করেছে, কালকে করেছে, 3 দিন করার পরে ওর আফসোসটা শেষ হয়ে গিয়েছে। না, 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 এ চলতেই থাকবে, চলমান আফসোস। আল্লাহ হিফাজত করেন। নাসআলুল্লাহ আল আফিয়াত ওয়াস সালাম। আল্লাহ হিফাজত করেন। দুনিয়ার জীবন আর আখিরাতের জীবন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তাই একদিন বলছিলেন যে আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরাহ। আল্লাহ, প্রকৃত জীবন তো আখিরাতের জীবনই, ওইটাই তো প্রকৃত জীবন। প্রকৃত জীবন তো আখিরাতের জীবন। দুনিয়ার এই জীবন তো এই যে আসলাম, থাকলাম, চলে যাচ্ছি, শেষ। এখানে কষ্ট হয়েছে, কেউ পাশে এসেছে, এখানে কিছু দরকার হয়েছে, অন্যরা সাহায্য সহযোগিতা করেছে, সহযোগিতা করেছে। আর এখানকার জীবনটা তো একদম সংক্ষিপ্ত। মাতাউদ দুনিয়া কালিল। দুনিয়ার জীবন একদম সংক্ষিপ্ত। আল্লাহই বলে দিয়েছেন কালিল। আল্লাহই বলে দিয়েছেন মাতাউদ দুনিয়া কালিল। দুনিয়ার জীবন সংক্ষিপ্ত। কত সংক্ষিপ্ত? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘ হায়াত পেয়েছিলেন, তাই না? আমরা সবাই জানি। ৯৫০ বছর তো শুধু দাওয়াতই দিয়েছেন। ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। নিজের কথা নিজে বলছেন, আল্লাহ তার কথাটাকে কোরআন বানিয়ে পাঠিয়েছেন। আল্লাহ, আমি আমার জাতিকে রাতে দিনে তোমার রাস্তায় আহ্বান করতেই থেকেছি, করতেই থেকেছি। পিছপা হইনি, বিরত হইনি, থেমে যায়নি। ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। ওদেরকে যত ডেকেছি ওরা তত ভেগেছে আমার থেকে। যত ডেকেছি তত ভেগেছে, যত ডেকেছি তত ভেগেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওদেরকে আমি কল্যাণের দিকে ডেকেছি আর ওরা আমাকে তিরস্কার করে পালিয়ে চলে গিয়েছে, ভেগেছে। এ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার জীবন সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল যে দুনিয়ার জীবন কতক্ষণের? বলছিলেন যে দুনিয়ার এই জীবন এ হচ্ছে মনে হচ্ছে একটা বাড়ি, একটা ঘর। ঘরের ২ টা দরজা আছে, একটা সামনে, একটা পিছনে। আমি সামনে দিয়ে ঢুকলাম আর পিছন দিক দিয়ে বের হয়ে গেলাম। মানে ঘরে সামনের দরজা দিয়ে প্রবেশ করে এই বেরোতে, বেরোতে যতটুকু সময় লাগে চলমান অবস্থায় ঢুকেছি, পিছনের গেটটা খোলা ছিল, ওদিক দিয়ে বের হয়ে চলে গিয়েছি। এ হচ্ছে দুনিয়ার জীবন। মাতাউদ দুনিয়া কালিল। দুনিয়ার জীবন আর জীবন চালাবার আসবাবপত্র এগুলো সব কালিল, সামান্য। ওয়াল আখিরাতু খায়রুল লিমান ইত্তাকা। আখিরাতের জীবন হবে স্থায়ী জীবন আর ওই জীবনটা সুখময় হবে হচ্ছে মুত্তাকিদের জন্য। সুখময়, স্বাচ্ছন্দ্যময় হবে হচ্ছে মুত্তাকিদের জন্য। খুব সুখের জীবন হবে, খুব আনন্দের জীবন হবে, খুব আনন্দের জীবন হবে, খুব স্বাচ্ছন্দ্যের জীবন হবে, খুব প্রাপ্তির জীবন হবে, খুব মজার জীবন হবে হচ্ছে মুত্তাকিদের আখিরাতের জীবন। আল্লাহ যেন সেই আনন্দ ঘন পরিবেশ আমাদেরকে দান করেন। আল্লাহ যেন আখিরাতে আমাদেরকে কাছাকাছি রাখেন তার নেয়ামতের মধ্যে। একদম যেন কাছাকাছি রাখেন, খুব কাছাকাছি রাখেন। দুনিয়াতে আমরা যারা একসাথে দ্বীন ঈমান চর্চা করছি, আল্লাহ যেন আখিরাতে আমাদেরকে পাশাপাশি রাখেন, কাছাকাছি রাখেন, কাছাকাছি যেন রাখেন। আমিন। উপস্থিতি, জীবন, দুনিয়ার জীবন আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে দিয়েছেন। এই জীবনের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কিছু পাথেয় নির্ধারণ করে দিয়েছেন।
আল্লাহ কর্তৃক যে পাথেয়গুলো আল্লাহ তাবারক ওয়া তাআলা নির্ধারণ করে দিয়েছেন ইনসানের জন্য, খায়ের শুধুমাত্র সেগুলোতেই আছে, কল্যাণ শুধু সেগুলোতেই আছে। আল্লাহ মানুষের জন্য দুনিয়ার জীবনের সম্বল হিসেবে, অবলম্বন হিসেবে যা নির্ধারণ করে দিয়েছেন, কল্যাণ শুধু এইগুলোর মধ্যেই আছে। এর বিপরীতে মানুষ নিজে নিজের জন্য যেগুলোকে পাথেয় বানিয়েছে, অথবা সমাজ যেগুলোকে পাথেয় বানিয়ে দিয়েছে, অথবা ইবলিস যেগুলোকে মানুষের সামনে সুন্দর করে তুলে ধরেছে, অথবা এই ৩ টা শ্রেণী মিলে একত্রিত হয়ে যে পাথেয় নির্ধারণ করেছে। মানুষ নিজের জীবনের জন্য কখনো নিজে, নিজে পাথেয় নির্ধারণ করে। নিজে, নিজে। ভাই আমার মনে হইলো, চিন্তা ভাবনা করলাম, তাই এই কাজটা কইরা ফালাইছি ভাই। আচ্ছা মাশাআল্লাহ ভালো। জি ভাই, আসলে আমি এই বিষয়টা নিয়ে ওনাদের সাথে অন্যদের সাথে কথা বলেছি। তো ওনারা আমাকে এই সাজেশনটা দিলেন। সাজেশনটা আসলে আমার কাছে খুব ভালো লাগলো। ব্যাস তার সাজেশনটা নিয়ে আমি আসলে কাজটা শুরু করলাম। এই যে জি ভাই। আর ৩ নাম্বার হচ্ছে ইবলিস সাহেব। আল্লাহ যার উপরে লানাত করেছেন। ইবলিস সাহেব, শয়তান। তিনি একটা পাথেয় মানুষের কাছে মেকআপ মেরে তুলে ধরেছে। সে মেকআপ মেরে তুলে ধরেছে। ইবলিস একটা পাথেয়। আল্লাহ বলছেন, "ওয়াযায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম।" শয়তান তাদের কাজগুলোকে তাদের কাছে সুন্দর করে সুশোভিত করে তুলে ধরেছে। ফাসাদ্দাহুম আনিস সাবিল, ওগুলোর মাধ্যম দিয়ে শয়তান মানুষকে আল্লাহর রাস্তা থেকে বাধা প্রদান করেছে, দূরে সরিয়ে দিয়েছে। শয়তানের কাজ। শয়তান মুজাইয়্যেন করে তুলে ধরে। এই ৩ শ্রেণী আলাদা, আলাদাভাবে নিজেদের পাথেয় নির্ধারণ করে, অথবা এই ৩ শ্রেণী একসাথে বসে তারপরে করে। যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন মক্কাতে প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন আল্লাহর আদেশে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আদেশ করলেন, "মুহাম্মদ উঠো, যাও প্রকাশ্যে তোমার কওমকে তুমি সাবধান করো। ওরা জীবনে যা করছে না ওদেরকে সাবধান করো। ওরা যেই পথে চলছে ওদেরকে সাবধান করো। ওরা যেগুলোকে ওদের জীবনের পাথেয় বানিয়ে নিয়েছে ওদেরকে সাবধান করো, ওদেরকে সাবধান করো।" সাবধান করার অর্থ হচ্ছে আযাব অতি নিকটবর্তী। কঠিন শাস্তি ওদের জন্য নির্ধারণ হয়ে যাচ্ছে। ওদেরকে একটু সাবধান করো। ওরা তোমারই কওম, তোমারই বাপ, তোমারই চাচা, তোমারই মামা, তোমারই ভাই ব্রাদার, তোমারই গোষ্ঠী। ওঠো মুহাম্মদ, যাও ওদেরকে গিয়ে সাবধান করতে থাকো। যে জীবন ওরা যাপন করছে, যে পাথে ওরা নির্ধারণ করেছে ওদের জীবনের ক্ষেত্রে, এর কারণে ওদের জন্য কঠিন শাস্তি, কঠিন পাকড়াও অপেক্ষা করছে। দেখেন না ভাই কি কঠিন পাকড়াও আমাদেরকে পাকড়াও করে ফেলেছে। কঠিন শাস্তি। কি কঠিন অবস্থা। সবাই হতভম্ব হয়ে আছি, তাই না ভাই? সারা দুনিয়াতে। কি কাফের, কি মুসলিম, কি আলেম, কি গায়রে আলেম, কি পরহেজগার, আর কি পাপিষ্ঠ। সবাই হতবাক হয়ে আছি। হতবাক সবাই, তাই না? আল্লাহর একটা আযাবের ক্ষেত্রে। ভাই ঝড় আসলে তো আমরা দেখতে পাই বাতাসের গতি, এই সেই কত কিছু। বৃষ্টি আসলে ওটা মাপা যায় যে আজকে এত পরিমাণ বৃষ্টি হয়েছে, তাই না? গরম আসলে পরে আবহাওয়াবিদরা মিটারের মাধ্যম দিয়ে জানিয়ে দেন আমাদেরকে, বা আমরা নিজেরাও সেন্সরের মাধ্যম দিয়ে জানতে পারি যে আজকে এত ডিগ্রি গরম, এত ডিগ্রি সেলসিয়াস, এই সেই। ঠান্ডা আসলেও বুঝতে পারি যে ঠান্ডা এসে পড়েছে। সুবহানাল্লাহ! নমরুদের কাছে মশা এসেছিল, দেখা গিয়েছে। ফেরাউন পানির মধ্যে ডুবে যাচ্ছে, দেখা গিয়েছে, দেখা গিয়েছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের কাছে প্লাবন এসেছিল, দেখা গিয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির কাছে বিভিন্ন সময় বিভিন্ন আযাব এসেছিল, দেখা গিয়েছে। আল্লাহ এমন এক আযাব পাঠিয়ে আমাদেরকে থমকে দিলেন, হতবাক করে দিলেন
যা দেখা যায় না, যা দেখা যায় না, যা বোঝা যায় না। সুবহানাল্লাহ, কি ছোট্ট একটা মাখলুকের কাছে আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা থামিয়ে দিলেন, স্তব্ধ করে দিলেন। আল্লাহ হেফাজত করেন আমাদের সবাইকে। আল্লাহকে বলি, আল্লাহ, এই যে রোগ তুমি পাঠিয়েছো, তোমার বাহিনীগুলোর মধ্য হতে এটা ছোট্ট একটা বাহিনী। তুমি যার উপরে চাও তার উপরে তুমি একে প্রয়োগ করে দাও। যেই দিকে চাও সেদিকে তুমি এটাকে চালিয়ে দাও। যাদের কাছে চাও তাদের কাছে এটাকে পাঠিয়ে দাও, তাদেরকে হালাক করে দাও, ধ্বংস করে দাও। আল্লাহ, আমরা দোয়া করছি, তুমি আমাদের থেকে এটাকে সরিয়ে নাও, আমাদের থেকে এটাকে উঠিয়ে নাও। আমরা তোমার বান্দা, তোমার গোলাম, তোমার দাস। আল্লাহ, তোমার দাসত্বের দাবিতে তোমার কাছে ছোট হয়ে নতি স্বীকার করে আল্লাহ দোয়া করছি। আল্লাহ, একে তুলে নাও, একে উঠিয়ে নাও। আমরা অপরাধী, এটা সত্য, আমরা তো তোমার বান্দাও। আল্লাহ, একে উঠিয়ে নাও, আমাদের থেকে উঠিয়ে নাও, আমাদের পরিবার থেকে উঠিয়ে নাও, আমাদের সন্তান সন্ততি থেকে উঠিয়ে নাও, আমাদের স্ত্রীদের থেকে উঠিয়ে নাও, আমাদের ঘরগুলো থেকে উঠিয়ে নাও, মুসলিম জনপদগুলো থেকে উঠিয়ে নাও, মুসলিম দেশগুলো থেকে উঠিয়ে নাও, মুসলিম পরিবারগুলোকে আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ, তুমি হেফাজত করো। ও মাবুদ, তুমি ছাড়া আমাদের আর কেউ নেই, তুমি ছাড়া আমাদের আর কেউ নেই। একে তো আমাদের উপরে কেউ দয়া করে না তুমি ছাড়া। পৃথিবীর সবাই আমাদেরকে নিয়ে চক্রান্ত করে, পৃথিবীর সবাই আমাদেরকে নিয়ে খেলে ধুলে, পৃথিবীর সবাই আমাদেরকে নিয়ে কি অত্যাচার আর জুলুম করে। আল্লাহ, কি অত্যাচার আর জুলুম করে। তোমার দয়ার উপরেই তো আমরা বেঁচে আছি। আল্লাহ, আরেকটু দয়া করো, আমাদেরকে তুমি এই মহামারী থেকে, এই আযাব থেকে তুমি আমাদেরকে উদ্ধার করো, উদ্ধার করো। আল্লাহ, আমাদেরকে তুমি উদ্ধার করো। আল্লাহুম্মা আমিন। উপস্থিতি, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি যে পাথেয় দেন, এর বিপরীতে মানুষ পাথেয় নির্ধারণ করে। তবে খায়ের, বারাকাত, কল্যাণ, নিয়ামত আছে শুধুমাত্র আল্লাহ প্রদত্ত পাথেয়তে। সুখ, স্বাচ্ছন্দ্য, ইজ্জত আছে শুধুমাত্র আল্লাহ প্রদত্ত পাথেয়তে। সুখ আছে, স্বাচ্ছন্দ্য আছে, ইজ্জত আছে, সবটাই আছে শুধুমাত্র আল্লাহ প্রদত্ত পাথেয়তে, আল্লাহ প্রদত্ত পাথেয়তে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আদেশ করলেন, উঠো, যাও, ওদেরকে সাবধান করো, একটা আযাব ওদের কাছাকাছি চলে এসেছে, ওদেরকে পাকড়াও করবে, যাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম গেলেন আল্লাহর আদেশে, ডাকলেন তাদেরকে, জানিয়ে দিলেন তাদেরকে, বলে দিলেন, আমি তোমাদের কাছে একজন ভীতি প্রদর্শনকারী হিসাবে প্রেরিত হয়েছি। মানুষরা নিলই না, আমলে নিলই না, বুঝতেই চেষ্টা করলো না, বুঝতেই চেষ্টা করলো না। একটা পর্যায়ে যাদেরকে টার্গেট করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য করেছিলেন, এরা একজন একজন করে সবাই একত্রিত হয়ে গেল, মিটিং করছে। কিভাবে দমানো যায়, কিভাবে থামানো যায়, মুহাম্মদকে কিভাবে বন্ধ করা যায়, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা পর্যায়ে একজন একজন করে সবাই মিলে মিটিং এ অংশগ্রহণ করলো। সেখানে প্রত্যেকেই ব্যক্তিগতভাবে মতামত দিল। এই ব্যক্তিগত মতামতগুলো একটা পর্যায়ে সম্মিলিত মতামতে পরিণত হলো। এই সম্মিলিত মতামতের উপরে আবার
ইবলিস এসে অংশগ্রহণ করলো, অংশগ্রহণ করে সেও এখানে এসে উপদেশ দেওয়া শুরু করলো। প্রমাণ পাওয়া গেল যে তিনজনই একসাথে হয়, একসাথে হয়ে তারপরে সম্মিলিত সিদ্ধান্ত নিয়ে আরেকটা পাথেয় তৈরি করে। ইবলিস আসলো, এসে ওখানে মতামত দিল, নিজের অবস্থান পরিষ্কার করলো, পরিষ্কার করে তাদের কাছে ইবলিস সাহায্যকারী হিসাবে, মুরব্বী হিসাবে তাদের কাছে চলে আসলো। মুরব্বী, বুজুর্গ, বুজুর্গ চলে আসলো, এসে সেও মতামত দিয়ে গেল। তারটা এদের কাছে খুব ভালো লাগলো, কার্যক্রম শুরু করে দিল। এতদিন ব্যক্তিগত চিন্তার উপরে চলেছে, সম্মিলিত চিন্তার উপরে চলেছে, এখন ইবলিসেরটা সহ একসাথে নিয়ে চলা শুরু করেছে। এটাকে তারা পাথেয় বানিয়ে নিল। সুবহানাল্লাহ। মানুষ নিজে যে পাথেয় তৈরি করে এর মধ্যে খায়ের থাকে না, খায়ের থাকে না, বারাকাত থাকে না, নিয়ামত থাকে না, সুখ স্বাচ্ছন্দ্য থাকে না, আল্লাহর রহমত থাকে না, আল্লাহর নিয়ামত থাকে না। মানুষ নিজেরা নিজেদের জন্য যেটা তৈরি করে, অথবা এই তিন শ্রেণী মিলে যেটা তৈরি করে, এর মধ্যে কোনো ইজ্জত নেই, কোনো কল্যাণ নেই, কোনো সফলতা নেই, কোনো মর্যাদা নাই, কোনো মর্যাদা নেই এর মধ্যে। এর দীর্ঘমেয়াদী কোনো ফলাফল নেই। ওটা হচ্ছে ক্ষণস্থায়ী একটা বিষয়বস্তু। দীর্ঘমেয়াদী কোনো ফলাফল নেই। এর সফলতা কোনোদিন বাড়িতে উঠবে না। ব্যক্তি কোনোদিন এর সফলতা পাবে না। এর ফলাফল যা পাবে সেটা হচ্ছে ক্ষতিগ্রস্ত মানুষদের কাতারে গিয়ে দাঁড়াবে, অপমানিত মানুষদের কাতারে গিয়ে দাঁড়াবে, লাঞ্ছিত মানুষদের কাতারে গিয়ে দাঁড়াবে, কাতারে গিয়ে দাঁড়াবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এই পথ পদ্ধতি থেকে। আল্লাহ আমাদেরকে শুধুমাত্র তার পক্ষ থেকে আসা নির্ধারিত জীবন পদ্ধতিটুকু আপন করে নেওয়ার তৌফিক দান করেন। যে পদ্ধতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মানুষকে তারবিয়াত দিয়ে গিয়েছিলেন, যে পদ্ধতির তারবিয়াত দিয়ে গিয়েছিলেন, প্রশিক্ষণ দিয়ে গিয়েছিলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, জীবন যাপনের পদ্ধতিগুলো মানুষকে প্রশিক্ষণ দিয়ে শিখিয়ে দিয়ে গিয়েছেন, প্রশিক্ষণ দিয়েছেন। কত কিছুর প্রশিক্ষণ তো আমরা পেয়েছি, তাই না? বক্তৃতা প্রশিক্ষণ, ওই প্রশিক্ষণ, সেই প্রশিক্ষণ, অফিস পরিচালনার, শিক্ষকতার প্রশিক্ষণ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাহাবীদের কাছে, সাহাবীদেরকে জীবন যাপনের পদ্ধতির প্রশিক্ষণ দিয়েছিলেন। আজ আমাদের কাছে তেমন কোনো আলেম নেই আসলে, যারা আমাদেরকে জীবন যাপনের পদ্ধতিগুলো প্রশিক্ষণ দিয়ে দিয়ে শেখাবে, হাতে কলমে শেখাবে, হাতে কলমে শেখাবে। না, নেই। আমরা অনেক লেকচারারকে পাচ্ছি, লেকচারারদের লেকচার পাচ্ছি। বলেন তো আমরা কার থেকে জীবনযাপনের প্রশিক্ষণ নিয়েছি? বা কে আমাদেরকে জীবনযাপনের প্রশিক্ষণ দিচ্ছে ২৪ ঘন্টা সবসময়ের জন্য? ভাই এটা ঠিক না, ওইটা ঠিক না, এই না সেই না। বরং অবস্থাটা এমন হয়, যদি কেউ চেষ্টা করে তো তার থেকে আমরা আস্তে করে কেটে চলে যাই। আস্তে করে সরে যাই তার থেকে। কেউ যদি শুরু করে যে ভাই এটা না এটা, এটা না এটা, এটা করতে হয় না। আপনি আসলে এই পদ্ধতিতে আসেন। উনি কে? উনি সব বিষয়ে আমাকে এত কিছু বলে কেন? ওনার কি? আমার কি ব্যক্তিগত স্বাধীনতা নেই? সুবহানাল্লাহ! আছে ব্যক্তি স্বাধীনতা। পালন করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে তারবিয়াত দিয়েছিলেন। এবং সেই তারবিয়াতটা ছিল হচ্ছে একদম চাক্ষুষ তারবিয়াত। জীবনযাপনের পদ্ধতি, আল্লাহু আকবার! কিভাবে খাবে তার পদ্ধতিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছেন। কিভাবে ঘুমাবে তার পদ্ধতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিয়ে গিয়েছেন। কিভাবে কামাই করবে তাও দেখিয়ে দিয়ে গিয়েছেন। কিভাবে পরিবারে খরচ করবে তাও দেখিয়ে দিয়ে গিয়েছেন। পরিবারে খাদ্য কতটুকু মজুদ রাখবে তাও দেখিয়ে দিয়ে গেছেন। কতটুকু হলে পরে তোমার পরিবারে খায়ের বারাকাত থাকবে তাও দেখিয়েছেন। সন্তানগুলোকে কিভাবে লালন পালন করবে তারও পদ্ধতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশিক্ষণ দিয়েছেন সাহাবীদেরকে, প্রশিক্ষণ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন মূর্তমান প্রশিক্ষক সাহাবীদের সামনে, সাহাবীদের সামনে। শুধু এতটুকুই নয়, কি প্রশিক্ষণ দেননি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একেবারে আগা থেকে নিয়ে গোড়া পর্যন্ত কি দেননি।
কি দেননি? সুবহানাল্লাহ। এজন্য ইহুদীদের এক পণ্ডিত একজন সাহাবীকে বলেই ফেলেছিল, "তোমাদের নবী তোমাদেরকে সব শিখায়।" বলছে, "হ্যাঁ, সব শিখান। এমনকি টয়লেট করার পদ্ধতিও আমাদের নবী আমাদেরকে শিখিয়েছেন।" জি হ্যাঁ, গোসলের পদ্ধতিও শিখিয়েছেন। এভাবে গোসল করো। তারবিয়াত দিয়েছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারবিয়াত দিয়েছেন। গোসল করবে তো এইভাবে করে করো। এই গোসলে খায়ের আছে, এই গোসলে বারাকাত আছে। টয়লেটে যাবে তো এই পদ্ধতিতে যাও, অনেক অনিষ্টতা থেকে বেঁচে যাবে। অনেক রোগ থেকে বেঁচে যাবে। অনেক সমস্যা থেকে বেঁচে যাবে। রোগ থেকে, সমস্যা থেকে। জি হ্যাঁ, টয়লেট কেন্দ্রিক অনেক রোগ আছে তো। অনেক অসুস্থতা আছে। এর থেকে বেঁচে যাবে। জীবন্ত প্রশিক্ষক ছিলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাঝে, মাঝে খুব আফসোস হয় যে আমরা আমাদের জীবনে এমন কাউকে পেলাম না যে আমাদেরকে হাতে কলমে আল্লাহর নবীর মতো শেখাবেন। যে জীবনে ভুল হয়ে যাচ্ছে, ভুল হয়ে যাচ্ছে। এটা করা যাবে না, এটা করা যাবে না। এটা হবে না, এটা এইভাবে নয়, ওইটা ওইভাবে নয়। সুবহানাল্লাহ! ভুল দিয়ে আমাদের জীবনটা ভরা। আর সাহাবীদের অবস্থান ছিল, ভুল ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধরে দিচ্ছেন। ভুল ছিল শুধরে দিচ্ছেন। সাহাবীরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই শুধরানো বিষয়কে নিজেদের চোখের উপরে নিতেন, চোখের মণি বানিয়ে নিতেন, মাথার উপরে নিতেন। আলার রাসি ওয়াল আইন। তাদের অবস্থান ছিল সামি'না ওয়া আতা'না। ও আল্লাহর নবী আপনার কথা শুনলাম, মেনে নিলাম। বাস শুনলাম আর মেনে নিলাম। এইজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, "ইসমা'ু ওয়া আতি'উ।" তোমরা নেক কথাগুলো শুনবে, ভালো কথাগুলো শুনবে আর তা মেনে চলবে। শুনবে আর মেনে চলবে। আমাকে তো পাবে না, আমাকে তো পাবে না। আমি তো থাকবো না তোমাদের মাঝে। তোমরা শুনবে, মেনে চলবে। যে কথাগুলো আমার কথার সাথে মিলবে, মেনে চলবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম প্রশিক্ষণ দিয়েছেন। তারবিয়াত যাকে বলা হয়, তারবিয়াত। তারবিয়াত গুলো ছিল খুব সুন্দর, চমৎকার। দুনিয়ার এই জীবনে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য অনেকগুলো পাথেয় নির্ধারণ করে দিয়েছেন। যে পাথেয়গুলোর মাধ্যম দিয়েই আমরা দুনিয়াতে সফল জীবন পাবো, মর্যাদাপূর্ণ জীবন পাবো, ইজ্জতের জীবন পাবো, কল্যাণ, বারাকাত, খায়রের জীবন পাবো, খায়রের জীবন পাবো। যে জীবনগুলো অন্যের কাছে খুব আকর্ষণীয় হবে, খুব আকর্ষণীয় হবে। সুবহানাল্লাহ! সাহাবীদের জীবন কত আকর্ষণীয় জীবন ছিল না? কত আকর্ষণীয় জীবন ছিল তাদের জীবন। আজও আমাদেরকে আকর্ষণ করে। চুম্বক যেমন লোহাকে আকর্ষণ করে, সাহাবীদের জীবন আমাদেরকে আজও আকর্ষণ করে। এখন তো আর আমাদের জীবনকে সাহাবীদের জীবন আকর্ষণ করে। সাহাবীদের জীবন আকর্ষণ করে না। এখন আমাদের কাছে কত স্টার আছে, কত তারকা আছে, কত খেলোয়াড় আছে, তাই না? কত আইকন আছে আমাদের কাছে। ওদের জীবন আমাদের কাছে এখন আকর্ষণীয়। যদি আমরা বলি যে ভাই দুনিয়াতে ১০ জন সুসংবাদ প্রাপ্ত জান্নাতে সুসংবাদ প্রাপ্ত ১০ জন মানুষ ছিলেন। যাদেরকে আশারা মুবাশশারা বিল জান্নাহ বলা হয়। বলো তো ছেলে তোমার এই মেট্রিক পাস করেছে। জিজ্ঞেস করেন ওকে। আচ্ছা ইন্টার পাসকে জিজ্ঞেস করেন। আচ্ছা অনার্সকে জিজ্ঞেস মাস্টার্সকে জিজ্ঞেস করেন। যে আশারা মুবাশশারা বিল জান্নাহ বলো তো ১০ জনের নাম? বলছে, আশারা মুবাশশারা বিল জান্নাহ এটা আবার কি? আচ্ছা ঠিক আছে বাংলায় বলেন বা ইংলিশে বলেন। ও কি জানি কার কথা যেন? আচ্ছা আমি বলতে পারছি না। ও বলবে আমি বলতে পারছি না। আমি জানি না। এই না সেই না। ওকে বলেন তো দুনিয়াতে সাড়া জাগানো ১০ জন পপ তারকার নাম বলো। ও ধামধাম করে ২০ টা তারকার নাম বলবে। আপনি ১০ জনেরটা জিজ্ঞেস করুন ও ২০ টার কথা বলবে। ওকে জিজ্ঞেস করেন তো দুনিয়ায় সাড়া জাগানো ১০ জন ফুটবলারের নাম বলো। ও ২০-৩০ জনের নাম বলে দিবে। ২০-৩০ জনের নাম বলে দিবে। ওকে জিজ্ঞেস করেন দুনিয়াতে সাড়া জাগানো কয়েকজন বিজ্ঞানীর নাম বলো তো। ও দেখবেন বলে ফেলবে। এই বিজ্ঞানী, এই বিজ্ঞানী, এই বিজ্ঞানী, এই বিজ্ঞানী এই বলতে থাকবে। ওকে জিজ্ঞেস করেন আশারা মুবাশশারা বিল জান্নাহ বলবে জানি না। ওকে জিজ্ঞেস করেন তো তোমাদের ৪ টা মায়ের নাম বলো। ৪ জন মায়ের নাম বলো। উম্মুল মুমিনিন,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মধ্যে হতে ৪ জনের নাম বলো। আচ্ছা, উম্মুল মুমিনিন এটা আবার কি? তো বুঝিয়ে বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে উম্মুল মুমিনিন বলা হয়। ও আচ্ছা, ঠিক আছে। ৪ জনের নাম বলো তো। ও মাথা চুলকানো শুরু করবে। মাথা হাতাতে থাকবে। এই করবে, সেই করবে। হুম। ওকে পৃথিবীর ১০-১২ টা নিকৃষ্ট মহিলার নাম জিজ্ঞেস করেন, ও বলে দিবে। ও বলে দিবে। এক নিঃশ্বাসে বলতে থাকবে। প্রতিযোগিতা করবে। একদম প্রতিযোগিতা করবে। এই যুগের যুবকদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পরিচয় জিজ্ঞেস করেন তো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৭ টা মুআজিজা জিজ্ঞেস করি। ৭ টা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে তো অনেকগুলো মুআজিজা ছিল, যা কাফের মুশরিকদেরকে হতবাক করে দিয়েছিল, অক্ষম করে দিয়েছিল। ৭ টা মুআজিজা জিজ্ঞেস করেন, যে ৭ টা মুআজিজা বলো। ও বলবে মুআজিজা কি? বুঝিয়ে বলেন। ও আচ্ছা, না এগুলো তো আসলে মাথায় নেই। ও মাথা নিচু করে বসে থাকবে। হতবাক হয়ে বসে থাকবে। ওকে জিজ্ঞেস করেন বিজ্ঞানের ৭ টা আবিষ্কার নিয়ে বলো তো। ও ৭ টা না ৭০০ আবিষ্কার খোঁজার চেষ্টা করবে। ৩ সাথে ২১, ৪ সাথে ২৮, ৫ সাথে ৩৫ টা আবিষ্কার বলবে। ও বলতে থাকবে। বিজ্ঞানের আবিষ্কার জানে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজিজা জানে না। আফসোস উম্মতে ইসলামের জন্য। নবীকে চেনে না, নবীর জীবন জানে না, নবীর পরিচয় জানে না, নবীর মুআজিজাত গুলো জানে না, নবীর স্ত্রীদেরকে উম্মুল মুমিনিন নিজেদের মাদেরকে চেনে না, জানে না, নামও বলতে পারে না। দুনিয়াতে সুসংবাদ প্রাপ্ত সফল ১০ জন মানুষের নামও বলতে পারে না। বলতেই পারে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্যই পিছিয়ে পড়া। এজন্যই, এজন্যই পিছিয়ে পড়া। যারা নিজেদের জীবনটাকে নিজেরা গুছাবার চেষ্টা করেছে, আল্লাহ তাদের জীবনটাকে ওলটপালট করে দিয়েছেন। আর যারা নিজেদের জীবনটাকে আল্লাহর কাছে সঁপে দিয়েছে, আল্লাহ তাদের জীবনটাকে সাজিয়ে দিয়েছিলেন। সাজিয়ে দিয়েছিলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের জীবনটাকে। আল্লাহ সাজিয়ে দিয়েছেন। যারা নিজেদের জীবনটাকে আল্লাহর কাছে সঁপে দিয়েছে, আল্লাহ তাদের জীবনটাকে সাজিয়ে দিয়েছেন। আর যারা নিজেদের জীবনটাকে নিজেরা নিজেদের মতো করে, নিজেদের মধ্যে পরামর্শ করে অথবা সম্মিলিত পরামর্শ করে জীবনকে সাজাতে চেষ্টা করেছে, আল্লাহ তাদের জীবনটাকে ব্যর্থ, মনোরথ করে দিয়েছেন। তাদের জীবনটাকে অগোছালো করে দিয়েছেন। জীবনের প্রত্যেকটা পদে, পদে, কেন্দ্রে, কেন্দ্রে, রন্ধ্রে, রন্ধ্রে আল্লাহ তাবারক ওয়া তাআলা অশান্তি এনে ঢুকিয়ে দিয়েছেন। অশান্তি এনে ঢুকিয়ে দিয়েছেন। ব্যক্তি অশান্তিতে আছে, পরিবার অশান্তিতে আছে, সমাজ অস্থির, সমাজ অস্থির। সন্তানদেরকে নিয়ে সমস্যায় নেই এমন বাবা-মার সংখ্যা এই হাতে গোনা ১-২ টা, তাই না? নাকি অনেক? অনেক। সামাজিক অস্থিরতা, সামাজিক অশান্তি, সুবহানাল্লাহ, কিভাবে গ্রাস করেছে আমাদেরকে? তার কারণ আল্লাহ প্রদত্ত পাথেয় ছেড়ে দিয়েছি। আল্লাহ প্রদত্ত পাথেয় আমরা ছেড়ে দিয়েছি। যে পাথেয় আল্লাহ দান করেছেন, দুনিয়াটা চালাবার যে পদ্ধতি আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে এসেছে, ওকে আমরা ছেড়ে দিয়েছি। ছেড়ে দিয়ে নিজেরা নিজেদেরটাকে সাজাবার চেষ্টা করেছি। সন্তানদেরকে নিজেদের স্বপ্ন দিয়ে সন্তানদের স্বপ্ন বোনার চেষ্টা করেছি। তো সন্তান ২ দিন পরে মাকে, বাবাকে যাচ্ছে তাই আচরণ করছে। বেশি চাপাচাপি করবেন তো ও পুলিশে কল দিয়ে দিবে। বাপকে মাকে উঠিয়ে দিবে যান। চোখের সামনে পড়েছে না এরকম ঘটনা ভাই? জি। একটু বুঝাতে যাবেন, একটু শাসন করতে যাবেন, একটু কিছু বলবেন, ও বাড়ি থেকে চলে যাবে। আরেকটু কিছু বলবেন, ওর বয়স হয়েছে ১৮ বছর, ও এখন পুলিশে কল দিবে। কল দিয়ে বলবে, আমার মা, আমার বাবা আমার উপরে প্রেশার করছে। আমার স্বাধীনতা খর্ব করছে, এই করছে, সেই করছে। বাস হ্যান্ডকাপ দিয়ে নিয়ে চলে গেল মা-বাবাকে। নিয়ে চলে গেল। সুবহানাল্লাহ, কেন? অতঃপর ভয়ে, ভয়ে আর কোন কিছু করে না। থাক বাবা, তুইও শান্তিতে থাক, আমিও শান্তিতে থাকি। আর আফসোস করে মাথা চাপড়াতে থাকে। তাও আবার এই আফসোসটা সামান্য সময়ের জন্য। এরপর আবার ভুলে যায়।
বন্ধু বান্ধবের সাথে পরামর্শ করে, ওরা আবার বলে যে ভাই কি করবেন, এটা এরকম একটা যুগ, এই দিল যুগকে দোষ, এই যুগকে দোষ দিয়ে দিল। সুবহানাল্লাহ, এই যুগের পোলাপান। জি হ্যাঁ, যত গুছাতে চেষ্টা করব তত ভেঙে যাবে, যত সুন্দর করার চেষ্টা করব তত নষ্ট হবে, যত বুঝাবার চেষ্টা করব তত দূরে সরে যাবে, যত শান্তি আনার চেষ্টা করব তত অশান্তি আর দুঃখ গ্রাস করে ফেলবে, গ্রাস করে ফেলবে আমাদেরকে। ফিরে আসি না আল্লাহর দিকে। শান্তি তো আল্লাহ আমাদের জন্যই করেছেন, আমাদের জন্যই তো শান্তি নির্ধারণ করেছেন। আমাদের পূর্ববর্তীদের ইতিহাস তো তাই ছিল। দুনিয়ার শ্রেষ্ঠ শান্তি তারা ভোগ করতেন, শ্রেষ্ঠ শান্তি তারা ভোগ করতেন, তারা ভোগ করতেন। সুবহানাল্লাহ। পড়েছি না ওমর রাদিয়াল্লাহু আনহুর ইতিহাস, পড়েছি না? আল্লাহু আকবার। রোম সম্রাটের গোয়েন্দা এসে ওমর রাদিয়াল্লাহু আনহুকে খুঁজতে শুরু করলো। কোথায়? রাজাকে খুঁজতেছে, বাদশাকে খুঁজতেছে, খলিফাকে খুঁজতেছে। কোথায় সে? মানুষ দেখিয়ে দিল, ওই যে গাছের নিচে মাদুর বিছিয়ে শুয়ে আছে। অবিশ্বাস করতে চাচ্ছে না। ও রাজা বাদশাকে দেখেছে আগে। বিশাল সিংহাসনে বসবে, মাথায় মুকুট থাকবে, দরবার থাকবে, মানুষজন এই করবে সেই করবে, স্যালুট করবে, কে এসে মাথা নিচু করে থাকবে। বলছে এ রাজা, এ রাজা, এ কেমন রাজা! সুবহানাল্লাহ। জি হ্যাঁ। ইয়ে রিপোর্ট কি করেছিল? ইয়ে রিপোর্ট কি করেছিল? পৃথিবীর মানুষের হৃদয়ের মধ্যে অমরের সিংহাসন আল্লাহ স্থাপন করে দিয়েছিলেন। মানুষের হৃদয়ের মধ্যে অমরের সিংহাসন চলতো, অমরের রাজত্ব চলতো মানুষের হৃদয়ের মধ্যে। হৃদয় দিয়ে সবাই তাকে গ্রহণ করে নিয়েছিলেন, হৃদয় দিয়ে। আল্লাহু আকবার। পড়ি আমাদের পূর্ববর্তীদের ইতিহাস, পড়ি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, পড়ি, একটু পড়ি। জীবনটা তো পার করে দিয়েছি, সময়টা তো শেষ হয়ে গিয়েছে। কত কিছুই তো পড়েছি, তাই না? আসি না একটু মনোযোগ দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পড়ি, ইসলামের ইতিহাসটুকু পড়ি। আর কিছু না পারলে অন্ততপক্ষে খোলাফায়ে রাশিদিনের জীবনটুকু পড়ি, জীবনটুকু পড়ি। প্রচুর কিতাবাদি তো আছে, সার্চ করলেই পেয়ে যাবেন। আসি না একটু পড়ি। সুবহানাল্লাহ। কি চমৎকার, চমৎকার আদর্শ আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য ছেড়েছেন। সব ছেড়ে দিয়েছি আমরা। আল্লাহ দিয়েছেন আর আমরা ছেড়েছি। ফলে আল্লাহ তাবারক ওয়া তাআলা যা করার তাই করেছেন। উপস্থিতি। জীবন যাপন করব তো আল্লাহর পক্ষ থেকে আসা অবলম্বনের উপরে, আল্লাহর পক্ষ থেকে আসা সম্বলের উপরে। তবেই আল্লাহ তাবারক ওয়া তাআলা সুখী করবেন, সফল করবেন, সমৃদ্ধি এনে দিবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা, গুছিয়ে দিবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। তবেই গুছিয়ে দিবেন। জীবন পথের অনেকগুলো পাথেয়র মধ্য হতে অন্যতম বড় একটি পাথেয় হচ্ছে সবর, ধৈর্য। ধৈর্য। জীবনের সকল ক্ষেত্রে ধৈর্য ধারণ করা, ধৈর্য ধারণ করা, সবর করা, সবর করা। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ফাসবির, তুমি সবর করো, সবরান জামিলা, ফাসবির সবরান জামিলা। সুন্দর সবর, জামিল সবর করো তুমি। সুন্দর সবর করো, সবর করো। সবরের অর্থ হচ্ছে ধৈর্য, ধৈর্য। সেই ছোটবেলা থেকে শুনে এসেছিলাম, সবরে মেওয়া ফলে, সবরে মেওয়া ফলে। মেওয়াটা কি জিনিস আজকে পর্যন্ত দেখলাম না। সবর দেখলাম কিন্তু মেওয়া আজকে পর্যন্ত চোখে দেখিনি। মেওয়া কি জিনিস? আল্লাহ ভালো জানেন যে মেওয়া কি জিনিস। আপনাদের জানা থাকলে আমাকে জানিয়ে দিন একসময় যে মেওয়া কি জিনিস। সেই ছোটবেলা থেকে শুনে এসেছি সবরে মেওয়া ফলে। আজকে পর্যন্ত মেওয়াই দেখলাম না। খের, সবর, সবর। পেটে খাওয়া নেই, সবর।
ভালো জামা কাপড় নেই, সবর। ব্যবসা বাণিজ্য লস হচ্ছে, সবর। সন্তান কথা শুনছে না, সবর। স্ত্রী কথা শুনছে না, সবর। স্বামী কথা শুনছে না, সবর। সবর। চাকরি হচ্ছে না, সবর। কিছু করতে পারলাম না, সবর। সবর, 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 সবর। মানুষ বকাবাধ্য করছে, সবর। মানুষ কথা শুনছে না, সবর। মানুষ নিন্দা করছে, সবর। অপবাদ দিচ্ছে, সবর। মিথ্যে মামলা দিয়েছে, সবর। জীবন পথের অন্যতম বড় পাওয়ারফুল একটা পাথেয় হচ্ছে সবর। অন্যতম বড় পাথেয়, পাওয়ারফুল পাথেয় হচ্ছে সবর। বড় পাথেয়, বড় অবলম্বন হচ্ছে সবর। অনেক বড় অবলম্বন। এবং এর যে ফলাফল, এর যে ফলাফল, এই ফলাফল অনেক ব্যাপক, অনেক বিস্তৃত, অনেক বিস্তৃত, অনেক ব্যাপক, অনেক বিস্তৃত। মক্কার মুশরিকরা জুলুম করছে, অত্যাচার করছে, নির্যাতন করছে, যাচ্ছে তাই আচরণ করছে, যা মনে যাচ্ছে তাই করছে। ওরা যা ইচ্ছা তাই করতে করতে একটা পর্যায়ে এমন পরিস্থিতি তৈরি করলো যে লোকজনগুলো মক্কা ছেড়ে বের হয়ে চলেই গেলেন, চলেই গেলেন, থাকতেই চাইলেন না। থাকার মতো আর কোনো পরিবেশই রাখলো না, কোনো পরিবেশই রাখলো না থাকার মতো, একটুও পরিবেশ রাখলো না থাকার মতো। কি হীন আচরণ করেনি তারা, কি হীন আচরণ করেনি তারা। দীর্ঘ ৩টা বছর অবরোধ করে রাখলো, খাবার দাবার সবকিছুর উপরে অবরোধ আরোপ করে রাখলো। মানুষগুলো গাছের পাতা, গাছের ছাল খেয়ে বেঁচেছিল। আর গাছের ছাল আর পাতা খাওয়ার কারণে তারা যে পায়খানা করত সেটা ওই যে ছাগলের বড়ির মতো পায়খানা হয়েছিল। ছোট্ট ছোট্ট শিশু বাচ্চা মায়ের স্তনে মুখ লাগাতো, দুধ পেত না, কান্নার আওয়াজ বাইরে ভেসে আসতো, কিন্তু জালেম তাদের হৃদয় একটুও নরম হতো না। জালেমদের হৃদয় নরম হতো না বাচ্চাদের কান্না শুনেও। কি হীন অপরাধ নেই যা তাদের সাথে করা হয়নি, কি হীন আচরণ নেই যা তাদের সাথে করা হয়নি। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার সাথে কি হীন অপরাধ করলো তারা, বেলালের উপরে কি পাশবিকতা চালালো তারা। কোনদিন কি ভেবেছে যে এই বেলাল কোরাইশদের কাঁধের উপরে পাড়া দিয়ে বাইতুল্লাহর ছাদে উঠে আজান দিবে? কোনদিন কি ভেবেছিল? মক্কা বিজয়ের দিন যেদিন বিলাল রাদিয়াল্লাহু আনহু বাইতুল্লাহ আজান দিচ্ছিলেন, আজান দেওয়ার জন্য যে বাইতুল্লাহ ছাদে উঠছিলেন, সিঁড়ি পাচ্ছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন, "এই বেলাল কোথায়? বেলালকে ডেকে আনো তো।" বেলালকে ডেকে আনা হলো। সে বেলাল ওঠো বাইতুল্লাহর ছাদে। ইয়া রাসূলুল্লাহ কিভাবে উঠবো ছাদে? সিঁড়ি নেই, উঁচু। আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু আনহুম ২ জনকে ডাকলেন। এই ২ জনকে বললেন, "সিঁড়ি করে বেলালকে উঠাও।" বেলাল রাদিয়াল্লাহু আনহু ২ জনের কাঁধে পা দিয়ে তারপরে বাইতুল্লাহর ছাদে উঠলেন। আবু সুফিয়ান দূর থেকে দৃশ্য দেখে আফসোস করছিল, হতবাক হয়ে যাচ্ছিল যে একজন গোলাম, আমাদের গোলাম, আমাদের দাস, আর আমাদের এই সম্প্রদায়ের সম্মানিত, কুরাইশের সম্মানিত মানুষের কাঁধে পাড়া দিয়ে তারপরে উপরে উঠছে। আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছিলেন যে, "হ্যাঁ, এটাই ইসলাম। বেলালকে আজকে আল্লাহ কোথায় উঠিয়েছেন দেখো।" ওরা কোনদিন ঘুণাক্ষরেও ভেবেছিল যে এই মুসলিমরা আবার ফিরে আসবে। আল্লাহ তাদের হাতে বাইতুল্লাহর চাবি তুলে দিবেন। বাইতুল্লাহর দেখাশোনার দায়-দায়িত্ব তাদের কাছেই আবার চলে আসবে। কোনদিন ভেবেছিল এরাই আবার ফিরে আসবে? কি ছিল? সবর। কি ছিল? সবর। অনেকগুলো পাথেয়ের মধ্যে হতে একটা পাথেয় হচ্ছে সবর। ওইগুলোও ছিল, তার সাথে ছিল সবর। জীবন চলার পথে বড় শক্তিশালী পাওয়ারফুল পাথেয় হচ্ছে সবর। পাওয়ারফুল পাথেয় হচ্ছে সবর। আল্লাহ যে তাকদীর নির্ধারণ করেছেন এর উপরে সবর। এর উপরে সবর আপনাকে করতেই হবে। আপনি যদি সবর না করেন আপনার তাকদীর আপনি চেঞ্জ করার মতো সুযোগ আর ক্ষমতা আর কর্তৃত্ব কিছুই আপনার নাই।
আপনি আপনার তাকদীর পাল্টাতে পারবেন না, আমি আমার তাকদীর পাল্টাতে পারবো না। তাকদীরে যা নির্ধারিত হয়ে আছে তাই হবে। আমিও জানি না আমার তাকদীরে কি আছে, আপনিও জানেন না আপনার তাকদীরে কি আছে। আমিও ভাবি কিছু একটা করব, আপনিও ভাবেন কিছু একটা করবেন, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে আছে আগে থেকেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি আগে থেকেই সিদ্ধান্ত করে রেখেছেন, তাকদীর নির্ধারণ করে রেখেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। আল্লাহ নির্ধারণ করে রেখেছেন। যতই প্রচেষ্টা চালাই ওটা চেঞ্জ হবে না, ওটা পরিবর্তন হবে না। আর যদি পরিবর্তন হয় ওই পরিবর্তনটাই আল্লাহ তাকদীর হিসাবে নির্ধারণ করে রেখেছেন। যেমন দোয়ার মাধ্যম দিয়ে তাকদীর পরিবর্তন হয়। যে পরিবর্তন হয় এটাও লেখা ছিল যে ও দোয়া করবে এই পরিস্থিতিতে পড়ে, দোয়া করার পরে তারপরে ওর এটাকে আমি চেঞ্জ করে দিব, পরিবর্তন করে দিব। ভাইয়া সবর, দাওয়াতের পথে সবর, সবর, সংস্কারের পথে সবর, সবর, ঈমানের পথে সবর, ইসলামের পথে সবর, 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 সবর। সবর করি আল্লাহ সাকিনা নাজিল করবেন, সবর করি আল্লাহ রহমত নাজিল করবেন, সবর করি আল্লাহ তাবারক ওয়া তাআলা ইজ্জত দান করবেন, মর্যাদাবান করবেন। সবর করি আল্লাহ তাবারক ওয়া তাআলা ফলাফলগুলো আমাদের ঘরে ঢোকাবেন। সবর, 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 সবর। সবর একটা বিশাল পাথেয়। আজকে থেকে আমাদের আলোচনা শুরু হলো। কয়েকটি আলোচনা হবে সবরের উপরে ইনশাআল্লাহ। সবরের রোকন, সবরের দিক, সবরের ফলাফল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউসিব মিনহু। আল্লাহ তাবারক ওয়া তাআলা যার মঙ্গল চান তাকে, যেই মুমিন ব্যক্তির মঙ্গল চান, কল্যাণ চান, তাকে তিনি দুঃখে কষ্টে ফেলে দেন। যে মুমিন ব্যক্তির মঙ্গল চান, কল্যাণ চান, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে একটু দুঃখ, একটু কষ্ট, একটু মুসিবতের মধ্যে তাকে ফেলে দেন। একটু মুসিবত, একটু দুঃখ, একটু কষ্টের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে ফেলে দেন, ফেলে দেন। যখনই দুঃখ, কষ্ট, মুসিবতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে ফেলেন, এই অবস্থাতে তার অবস্থান হয় এরকম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলছেন, আজাবান লিআমরিল মুমিন। মুমিনিনদের জীবনযাপন, জীবনধারা, তাদের জীবনযাপনের পদ্ধতি আমাকে আশ্চর্যান্বিত করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুমিনিনদের জীবনধারা, জীবন পদ্ধতি আমাকে আশ্চর্যান্বিত করে। আমার কাছে খুব ভালো লাগে মুমিনিনদের জীবনধারা। ইন আসাবাহু দাররা সাবারা ফাকানা খায়রান লাহ। যখন সে কোনো বিপদে পড়ে, মুসিবতে পড়ে, কষ্টের মধ্যে পড়ে, যখন সে কোনো সমস্যায় পড়ে, দুঃখে পড়ে, দুর্দশার মধ্যে পড়ে, সে সবর করতে থাকে। আর এর মাধ্যম দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার কাছে খায়ের পৌঁছাতে থাকেন। সবর করবে আর আল্লাহ খায়ের পৌঁছাবেন। আপনি সবর করবেন, আল্লাহ আপনার কাছে খায়ের পৌঁছাবেন। সবর করবেন আর কল্যাণ পৌঁছাতে থাকবে আল্লাহ তাবারক ওয়া তাআলা। আমরা সবর করব আর আল্লাহ কল্যাণ দিবেন এর বিনিময়ে। সবর করব আর আল্লাহ সফলতা দিবেন এর বিনিময়ে। আমরা সবর করব আর আল্লাহ সাকিনা নাজিল করবেন এর বিনিময়ে। সাকিনা নাজিল করবেন। সবর করব আর আল্লাহ রাহমাত নাজিল করবেন। ওয়াইন আসাবাহু সাররাআ শাকারা ফাকানা খায়রান লাহ। আর যখন তার কাছে কোনো ধরনের আনন্দের সংবাদ চলে আসবে, আনন্দের সংবাদ চলে আসবে, সে শুকরিয়া আদায় করবে। হঠাৎ করে সংবাদ চলে আসলো, ভাই আমার স্ত্রী না আলহামদুলিল্লাহ এখন পরিপূর্ণভাবে দিন মানছে। আলহামদুলিল্লাহ, ফাকানা খায়রান লাহ। ভাই আমার সন্তানটা না কোরআন হিফজ করে ফেলেছে। ফাকানা খায়রান লাহ। বলছে আলহামদুলিল্লাহ।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাকানা খায়রান লা। হ্যাঁ, ফাকানা খায়রান লা। আবার যেন এমন কথাটা বলেন না ভাই। ভাই আলহামদুলিল্লাহ আপনার ভাবি না আমাকে দাড়ি রাখার অনুমতি দিয়ে দিছে ভাই। সুবহানাল্লাহ। দাড়ি রাখতে আবার ভাবির অনুমতি লাগে না? হ্যাঁ? আপনার ভাবি না দাড়ি রাখার অনুমতি দিছে। ভাই দীর্ঘদিন অনেক কষ্ট করছি ভাই। ১০-১২ টা বছর ওর কাছে অনুমতি প্রার্থনা করতে এখন দিছে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ভাই অনেক চেষ্টা করছি ভাই। আপনার ভাবি অনুমতিই দেয় নাই যে পোলাটারে একটু কোরআন পড়াবো। এত বুঝাইতে এখন বলছে, "হ্যাঁ, ঠিক আছে। যাও।" সুবহানাল্লাহ। তাই না? অনুমতি লাগে। সুবহানাল্লাহ। সব জায়গা থেকে এনওসি নেওয়ার চেষ্টা করার দরকার নেই। হুম? সুবহানাল্লাহ। যখন তার কাছে কোনো প্রাপ্তি আসবে, আনন্দের কোনো সংবাদ আসবে, তখন সে বলবে, "আলহামদুলিল্লাহ।" নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, "ফাকানা খায়রান লাহ, ফাকানা খায়রান লাহ, ফাকানা খায়রান লাহ।" আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তারবিয়াত দিয়েছেন সাহাবীদেরকে, জীবনযাপনের তারবিয়াত, প্রশিক্ষণ দিয়েছেন। সে প্রশিক্ষণটা কেমন ছিল? যখনই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনো দুঃখ, দুর্দশা, পেরেশানির সংবাদ যখন পেতেন, সাথে, সাথে তিনি সিজদায় পড়ে যেতেন। সিজদায় পড়ে যেতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাথে, সাথে সিজদায় পড়ে যেতেন। সালাতে লিপ্ত হয়ে যেতেন। কোনো পেরেশানি, কোনো মুসিবত, কোনো দুঃসংবাদ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে যেতেন। এই যে জীবনযাপনের পদ্ধতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখাচ্ছেন সাহাবীদেরকে। সেজদায় পড়ে যাও। সেজদায় গিয়ে মালিকের সাথে এখন যোগাযোগ করো। কানেকশন করো। মোবাইলের নেটওয়ার্ক কেটে দেন সমস্যার কথা শুনলে। আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে সম্পর্ক জোড়েন সেজদার মধ্যে গিয়ে। সম্পর্ক জোড়েন। আমাদের অবস্থা কি? যেকোনো বিপদ মুসিবত কোনো পেরেশানি আসলে সাথে, সাথে কি হয়? আগে মোবাইলটা হাতে নিচ্ছি। মোবাইলটা দে তো মোবাইলটা কই রে? হ্যাঁ, তারপরে এই নাম্বারগুলো বের করছি তারপরে? হ্যাঁ, হ্যালো তুমি কি জানো আমার এই অবস্থায় হইছে? সুবহানাল্লাহ! মানুষকে জানাচ্ছেন ও কি করবে? ১০ জনের কাছে সাহায্য চাইলে ১ জন হয়তোবা করবে, ২ জন হয়তোবা করবে। বাকিজন, "ও আচ্ছা ঠিক আছে ভাই।" আহা! এই তো। তারপরে? ১০ জনের কাছে আপনি কল করলে হয় ১০ জনই আপনাকে রিফিউজ করবে। আর ১ জন ২ জন যদি আপনার সাহায্যে এগিয়ে আসে তারপরে ওই সাহায্যের মধ্যে স্বার্থ থাকবে। আর যদি মালিকের সাথে কনট্যাক্ট করা শুরু করি, মালিকের সাথে কথা বলা শুরু করি, মালিককে যদি জানানো শুরু করি, আমার মালিক, আমার রব, ইয়া রহমান, ইয়া রাহিম, ইয়া খায়রুল হাফিজিন, ইয়া সাত্তারাল উয়ুব, ইয়া গফফারাদ যুনুব, ইয়া সামি', ইয়া বসীর, ইয়া হাকিম, ইয়া আলিম, ইয়া খাবীর। তোমার কাছে তো আমার সার্বিক সব বিষয়বস্তু স্পষ্ট। আমার রব, আমি কষ্টে পড়ে গেলাম, মুসিবতে পড়ে গেলাম, দৈন্য দশার মধ্যে পড়ে গেলাম আমার মালিক। তুমি ছাড়া তো আমার আর কেউ নেই, কেউ নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিখিয়েছেন। এই পদ্ধতি শিখিয়েছেন। সাহাবীদেরকে এই তারবিয়াত দিয়েছিলেন এবং এই তারবিয়াতটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে একেবারে সামনাসামনি তারবিয়াত, জীবন্ত তারবিয়াত ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। যেকোনো বিপদ-আপদ মুসিবত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে যেতেন, সিজদায় পড়ে যেতেন, সিজদায় পড়ে যেতেন। আল্লাহর থেকে চেয়ে নিতেন। আল্লাহর কাছে উপস্থাপন করতেন। আল্লাহ কাউকে বলতে পারছি না, কাকে বলবো? যাকেই বলবো ও হয়তো আমার এই অবস্থায় হাসবে, এই করবে, সেই করবে। ও হয়তো বিভিন্ন পথ পদ্ধতি নিবে। আল্লাহ তোমাকে বলছি, তুমি সমাধান করো। যাকে দিয়ে সমাধান সম্ভব আল্লাহ তাকে দিয়ে তুমি সমাধান করিয়ে দাও। যাকে দিয়ে সমাধান হবে তাকে দিয়ে তুমি সমাধান করিয়ে দাও। আল্লাহ আমি সমাধান প্রার্থনা করছি তোমার কাছে। দেখেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার ঘরে সমাধান পৌঁছে দিবেন। ঘরের দরজা দেখবেন এসে কড়া নাড়ছে। যে ভাই এই যে এই বিষয়টা আপনার জন্য এই যে এই। সুবহানাল্লাহ। জি হ্যাঁ, বাস্তবতা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন্ত তারবিয়াত দিয়েছিলেন। আসি আমরাও আমাদের সন্তানদেরকে জীবন্ত তারবিয়াত শেখাই। আমাদের পরিবারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই তারবিয়াত গুলো
আমাদের পরিবারে আমরা ফিট করার চেষ্টা করি। আমাদের জীবনেও আনি, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জীবনেও আনি, আমাদের ঘরগুলোতে সেই তারবিয়তগুলোকে আমরা নিয়ে আসি, জীবনটাকে সুন্দর করি, আল্লাহর রহমতের মুখামুখি নিজেদেরকে দাঁড়া করাই, আল্লাহর নিয়ামতের মুখামুখি নিজেদেরকে দাঁড়া করাই, নিজেদেরকে আল্লাহর নিয়ামতের যোগ্য করে তুলি, আল্লাহর রহমতের যোগ্য করে তুলি, আল্লাহর পক্ষ থেকে আসা খায়রের ফায়সালার যোগ্য করে তুলি নিজেদেরকে, যোগ্য করে তুলি নিজেদেরকে, নিজেদের সন্তানদেরকে। আজ তো আমরা অযোগ্য হয়ে পড়েছি না? চতুর্দিকে কত অযোগ্যতা, কত অযোগ্যতা, চতুর্দিকে কত অযোগ্যতা আমাদের। আল্লাহর কাছে দাঁড়াবার মতো কোনো যোগ্যতাই আমাদের নেই, আল্লাহর কাছে মুখ দেখাবার মতো কোনো যোগ্যতাই আমাদের নেই, কোনো যোগ্যতাই আমাদের নেই। এমনকি আমরা যদি বলি ভুল হবে না, আল্লাহর কাছে চাওয়ার মতো কোনো যোগ্যতাও আমরা বাকি রাখিনি, যে এই যোগ্যতা দিয়ে আমরা আল্লাহর কাছে চাইতে পারবো। আল্লাহর দাসত্ব দিয়ে আল্লাহর কাছে চাইতে হয়, আনুগত্য দিয়ে আল্লাহর কাছে চাইতে হয়। জীবনের কয়টা ক্ষেত্রে আল্লাহর দাসত্ব আছে, কয়টা ক্ষেত্রে আল্লাহর আনুগত্য আছে ভাইয়া? কয়টা ক্ষেত্রে? নবীর সুন্নাত দিয়ে আল্লাহর কাছে চাইতে হয়, ঈমানের দাবি দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে চাইতে হয়, আল্লাহর সুন্দর সুন্দর নাম দিয়ে আল্লাহর কাছে চাইতে হয়, আল্লাহ তাবারক ওয়া তাআলার সিফাত দিয়ে আল্লাহর কাছে চাইতে হয়। নামও জানি না, সিফাতও জানি না, নবীকেও চিনি না, ঈমানও জানি না, দ্বীনও জানি না, কিভাবে চাইতে হয় তাও জানি না, সবই তো হারিয়ে ফেলেছি। বাকি কি আছে আমাদের? শুধুমাত্র দুনিয়ার জীবনটাকে অবলম্বন করেই আমরা বেঁচে আছি। আর কতদিন, আর কতদিন, আর কতদিন, আর কতদিন? আল্লাহ, তুমি আমাদের সাথে রহমতের ফায়সালা করো। আমাদের হৃদয়গুলোকে আল্লাহ তুমি খুলে দাও, অন্তরগুলোকে আল্লাহ তুমি প্রশস্ত করে দাও। ও আমাদের অন্তরের মালিক, আমাদের অন্তর তো তোমার 2 আঙ্গুলের মাঝে রয়েছে। আমাদের অন্তরগুলোকে তুমি পরিবর্তন করে দাও, ঈমানের উপরে সাবেত করে দাও, দ্বীনের উপরে সাবেত করে দাও। আমাদের অন্তরগুলোকে তুমি তোমার দ্বীনের দিকে পরিচালিত করো, তোমার নবীর সুন্নাতের দিকে পরিচালিত করো। জীবনের উত্তম আদর্শগুলো আমার মালিক তুমি আমাদেরকে বেছে নেওয়ার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমাদেরকে তুমি বিপদ আপদ মুক্ত রাখো, মুসিবত মুক্ত রাখো। যেই ওয়াবা, যেই বালা, যেই মুসিবত, যেই পেরেশানি আমাদের মাঝে চলে এসেছে, আল্লাহ তুমি তা উঠিয়ে নাও, আল্লাহ তুমি তা উঠিয়ে নাও, আল্লাহ তুমি তা উঠিয়ে নাও। আল্লাহ, আমরা শিক্ষা নিয়ে নিয়েছি, আমরা বুঝে ফেলেছি, তোমার কাছে আত্মসমর্পণ করছি। আল্লাহ, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, আমাদেরকে ক্ষমা করে দাও, আমাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ, তুমি আমাদেরকে পাকড়াও করো না, দুনিয়াতেও না, আখেরাতেও না। আমাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ, আমাদেরকে ক্ষমা করে দাও। এ দুনিয়াতে অনেক কাফের আছে আল্লাহ, মুমিনরাও তো আছে, অনেক পাপিষ্ঠ আছে, এটা সত্য। আল্লাহ, তোমার নেক বান্দাও তো আছে, আল্লাহ শিশুরাও তো আছে। আল্লাহ, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। এ বালা, এই মুসিবত আমাদের থেকে উঠিয়ে নাও, আমাদেরকে তোমার পূর্ণ আনুগত্য করার তৌফিক দান করো, তোমার দিকে ফিরে যাওয়ার তৌফিক দান করো। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা ওয়া বারাকা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাত।